সো গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আমার নাম হলো সঞ্জু, তোমরা দেখছো উইকেন্ড অন হুইলস, আর উইকেন্ড অন হুইলস এর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বহু অপেক্ষা ও অবসরের পরে আমরা আবার ফাইনালি যেতে চলেছি নর্থ বেঙ্গল। এটা আমার নর্থ বেঙ্গলের তৃতীয়বার। তো নর্থ বেঙ্গল যাওয়ার জন্য আমি প্রত্যেকবারই খুব এক্সাইটেড থাকি, কারণ আমি পাহাড় প্রচন্ড ভালোবাসি। কিন্তু এবারের ট্রিপটা আরো বেশি এক্সাইটিং, কারণ এবার আমি প্রথমবার নর্থ বেঙ্গল যেতে চলেছি আমি আমার বাইকে। প্যাকিং আমাদের অলমোস্ট ডান। ক্যামেরা এখানে রয়েছে, হেলমেটে মাউন্ট করা, ক্যামেরা চার্জ হচ্ছে। এটা আমাদের একটা পিঠের ব্যাগ আছে, আর একটা বড় ব্যাগ আছে যেটা আমি গাড়িতে অলরেডি লোড করে নিয়েছি, যাতে বেরোনোর সময় আমাদের কোনো তাড়াহুড়ো না করতে হয়। জাস্ট গিয়ার আপ হবো, এই ছোট ব্যাগটা বাঁধবো, বেঁধে আমরা বেরিয়ে যাব। তো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, এরপরে যখন বেরোচ্ছি তখনই তোমাদের সাথে একবারে কথা বলছি। ফাইনালি এসে গেছি। ঘড়িতে বাজে 2:16। গাড়িটা আমরা একটু কোল্ড স্টার্ট দিইনি। তো আমাদের প্যাকিং ডান, ব্যাগ বাঁধা হয়ে গেছে। তাহলে সাবধানে যাচ্ছি, আশীর্বাদ করো, সুখে সাবধানে চলে আসবো। চলো বেরোচ্ছি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি এবার বেরোনোর পালা। আসছি তাহলে, চিন্তার কোনো বিষয় নেই, সাবধানে যাব, সাবধানে চলে আসবো। জয় মা, জয় মা, জয় মা, মা দুর্গা। চলো বেরোনো যাক। ফাইনালি বেরিয়ে গেছি বাড়ি থেকে বাইক নিয়ে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আপাতত এখন বাজে 2:20। আমার সাথে যাচ্ছে আরেকজন দাদা, ওর নাম হচ্ছে দেবজ্যোতি, ওর বাড়ি হচ্ছে মদনপুরে। তো চলতে চলতে আমি অলমোস্ট আমাদের কল্যাণী জেএনএম হসপিটাল ক্রস করে গেলাম। ইতিমধ্যে দেবজ্যোতিদা ফোন করেছিল, দেবজ্যোতিদা বলল ও নাকি বিরোহীতে অলরেডি পৌঁছে গেছে। আমি লেট হয়ে গেছি অ্যাকচুয়ালি, তো আমি ঝট করে পৌঁছাই। সো আমরা আপাতত উঠে গেছি NH-12 এর রাস্তায় কৃষ্ণনগর, এখান থেকে 55, রানাঘাট 23। আমরা এখন সোজা এখান দিয়ে বেরিয়ে যাব, এখান দিয়ে সোজা যাব। কিছু দূর পরে বিরোহী আসবে, সেখানে দেবজ্যোতিদা দাঁড়িয়ে আছে। দেবজ্যোতিদার কাছে পৌঁছাই আপাতত। তো ততক্ষণে তোমরা রাস্তার ভিউটা দেখে নাও। ঘড়িতে এখন বাজে 3:07। ফাইনালি দেবজ্যোতিদার সাথে দেখা হলো। তোমার এত লেট হয়ে গেল কেন? আমরা কখন বেরিয়েছি সেই ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। যাক, ঠিক আছে, এখন অসুবিধা নেই, এখন ফগ নেই, আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। চলো সুখে সাবধানে রাইড করব। চলো, তো এখন আমাদের বেরোনোর পালা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওয়েদারটা অ্যাকচুয়ালিতে আজকে অনেকটা ক্লিয়ার আছে। তো আমি আর দেবজ্যোতিদা দুজনে ডিসাইড করলাম যতটা পারবো ট্রেনে বেরিয়ে যাব, কারণ ফগ পড়ার আগে যতটা বেরিয়ে যাওয়া যায় ততটা ভালো। অনেক দিনের ছুটি প্ল্যান করেছি, অনেক কটা জায়গা এক্সপ্লোর করব, তোমাদের সবাইকে দেখাবো, সব ধীরে ধীরে আসবে। তো প্রথম দিন আজকে আমরা যাচ্ছি কলকাতা টু শিলিগুড়ি। এভাবেই আমরা হাইওয়ের মজা নিতে নিতে এগোতে থাকি, আর তোমরা জুড়ে থাকো আমাদের এই জার্নিটার সাথে। কৃষ্ণনগর এন্টার করে গেছি। এই কিছুক্ষণ আগে আমরা জাস্ট মাদারসারটা ক্রস করলাম, ততক্ষণ তোমাদেরকে দেখাতে পারিনি, ক্যামেরাটা অন করতে করতে লেট হয়ে গেছে। তো আমরা আপাতত এই সার্ভিস লেটটা দিয়ে একটু এগোচ্ছি। কৃষ্ণনগরে এসে পৌঁছেছি, ঢুকলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো ইউজুয়ালি কখনো যখন আসি কৃষ্ণনগরের দিকে রাইড করতে, তো এখানে এসে একটু দাঁড়াই, একটু আড্ডা দিই, একটু চা খাই। প্রায় 4টে আমরা এসে পড়েছি কৃষ্ণনগরে, তোমরা দেখো। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, একটু চা খাবো, খেয়ে তারপর আমরা বেরোবো। শ্যামলীর বাসটা দেখো জাস্ট কি ওয়াও। তো কৃষ্ণনগর আমরা ক্রস করে গেছি। আমাদের শিলিগুড়ি অবধি ডিস্টেন্স আর দেখাচ্ছে অলমোস্ট 450 কিলোমিটার। বাড়ি থেকে আমরা যখন বেরিয়েছিলাম আমাদের ছিল অলমোস্ট 550। তো আমরা প্রায় 1 ঘন্টার মধ্যে 100 কিলোমিটার হিট করে গেছি। তো কোয়াইট গুড। তো আমরা এভাবেই ননস্টপ এগিয়ে যেতে থাকি, আর তোমরা আমাদের সাথে জুড়ে থাকো। সো গুড মর্নিং টু এভরিওয়ান, আবার সবাইকে। ফাইনালি আকাশে একটু আলো ফুটে গেছে। আমরা এখন মুর্শিদাবাদ জেলা এন্টার করে গেছি। ঘড়িতে এখন 6:30। এখান থেকে মালদা 135, বহরমপুর মাত্র 7 কিলোমিটার। সো আমরা এইভাবে সোজা এগিয়ে যাচ্ছি। সুন্দর ওয়েদারটা এখনও পর্যন্ত খুব ভালো। রাত কেটে গেল, কোনো ফগ আসেনি।
ভগবান আমাদের সাথে আছে এবং এভাবে করেই যেন আমাদের রাইডটা সুন্দর করে হয়ে যায়। তো আমরা এগোতে থাকি আর তোমরা সাথে জুড়ে থাকো। জানি না গোপ্রোতে কতটা আসছে, বাট এই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। জাস্ট অসম। ওখান দিয়ে সূর্যটা আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। রাস্তায় যেতে যেতে একটা খুব ভালো জিনিস দেখলাম, এ দেখো লেখা আছে আসি বন্ধু আবার দেখা হবে। সামনেই রয়েছে আমাদের ফারাক্কা ব্যারেজ। তো আমরা এখন এটার পাশ দিয়ে যাব। এতদিন ধরে দেখতাম যে অনেক ইউটিউবার্সরা কলকাতা টু শিলিগুড়ি যাচ্ছে, ব্যারেজটার পাশ দিয়ে যাচ্ছে, আমি এতদিন ইউটিউবে দেখতাম, বাট আজ নিজের লাইফে এটাকে দেখতে পাচ্ছি সামনে থেকে। এবং এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা তোমাদেরকে বলে জাস্ট আমি ডেসক্রাইব করতে পারবো না। আপাতত এনজয় করো, আমি যেতে থাকি। ছোট্ট একটা ব্রেক নেওয়ার পরে আমরা আপাতত মালদা টাউন থেকে বেরোলাম। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু চা খেলাম, একটু গল্প করলাম। জাস্ট দেখো রাস্তাটা, জাস্ট দেখো এত সুন্দর কার্ভ গেছে। শিলিগুড়ি আর জাস্ট 180 কিলোমিটার, 200 কিলোমিটারও নয়, আমরা অনেকটা চলে এসেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 24। আশা করছি আমরা দুপুর 3টে থেকে বিকেল 4টের মধ্যে হয়তো পৌঁছে যাব। তো এখনও পর্যন্ত আমাদের লাঞ্চ করা হয়নি, তো মাঝখানে আমরা ভাবছি যে ডালখোলাতে দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা হয়তো লাঞ্চ করব, সেখানে একটু কিছুক্ষণ সময় যাবে। তো এভাবেই রাস্তা এনজয় করতে করতে আমরা এগোতে থাকি, তোমরাও সাথে জুড়ে থাকো। তো আবার কিছু দূর যাচ্ছি, গিয়ে কোনো কিছু ইন্টারেস্টিং পেলে তোমাদের সাথে কথা বলছি। থেকে ডালখোলা আর মাত্র 46 কিলোমিটার, আর শিলিগুড়ি হলো 176। থেকে এখন আমরা বেরিয়ে গেছি লাঞ্চ করে, হাতে এখন সময় হয়েছে 3টে 20। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 118 কিলোমিটার, সময় দেখাচ্ছে অলমোস্ট 2.5 ঘন্টা। আর খাওয়া দাওয়ার পরে এখন ফাইনালি একটু এনার্জাইজ লাগছে। আমরা এই বিকেলের ওয়েদার এনজয় করতে করতে শিলিগুড়ির দিকে এগোই। তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, দেখতে থাকো ব্লগটা। এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 97 কিলোমিটার। দেখতে দেখতে আবার সন্ধে নেমে গেছে, ঘড়িতে এখন 5টা 16। আমরা এখন আছি খাবারগাঁওয়ের আশেপাশে। তো এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 72 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1.5 ঘন্টা। বাগডোগরা আর এখান থেকে মাত্র 14 কিলোমিটার। আমরা লেফট টার্ন নিয়ে নিয়েছি বাগডোগরা যাওয়ার জন্যে। এখন ঘড়িতে বাজে 6টা 38। ফাইনালি ওয়েলকাম টু শিলিগুড়ি। এখন বাজে ঘড়িতে 7টা। দীর্ঘ সময় রাইড করার পরে এখন আমরা ফাইনালি শিলিগুড়িতে, হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা শিলিগুড়ির লোকাল রোডে চলে এসেছি। তো এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হোটেল খোঁজা এবং তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হওয়া। অনেক ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি, প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড লাগছে। তো আপাতত হোটেল খুঁজি, যাই ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, হোটেল নিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন আপাতত মার্কেটিং করতে যাচ্ছি। আমার সাথে আমার এক বন্ধু, ওর সাথে আমার মাঝখানে হঠাৎ করে পরিচয় হয়েছে, পরে তোমাদেরকে আরেকটু ডিটেলসে বলবো। তো আপাতত আমরা যাই, মার্কেটিং করি। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।
পছন্দ হলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।